নমস্কার। আমাদের এই বঙ্গ চাকরি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, নতুন একটি চাকরির অফিসিয়ালি বিজ্ঞপ্তি নিয়ে চলে এলাম। একদম নতুন একটি নোটিশ বন্ধুরা পাবলিশ হয়েছে। এদের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু নতুন নোটিশটি তোমরা পেয়ে যাবে। যদি এদের অফিসিয়াল ওয়েবসাইটে যদি নতুন নোটিশটি খুঁজে না পাও, সেক্ষেত্রে আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে যাও। টেলিগ্রাম চ্যানেলে কিন্তু অফিসিয়াল নোটিশটি থাকছে। নোটিশ তোমরা ভালো করে পড়ে বিস্তারিত জেনে বুঝে তোমরা কিন্তু এখানে আবেদন করবে। তো বন্ধুরা, এখানে যে তোমাদের নতুন নিয়োগ যেটা শুরু হচ্ছে সেটা হচ্ছে পোস্ট অফিসের তরফ থেকে কিন্তু নতুন নিয়োগ তোমাদের শুরু হচ্ছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে কিন্তু নিয়োগ হচ্ছে, যেখানে তোমাদের বিভিন্ন ধরনের পোস্ট রয়েছে। যেমন তোমাদের রয়েছে বিপিএম অর্থাৎ ব্রাঞ্চ পোস্ট মাস্টার, রয়েছে। পাশাপাশি এবিপিএম অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টার রয়েছে, এবং পাশাপাশি রয়েছে জিডিএস অর্থাৎ গ্রামীণ ডাক সেবক। এই সমস্ত গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে কিন্তু নতুন অফিসিয়ালি গুরুত্বপূর্ণ নোটিশ বন্ধুরা পাবলিশ হয়ে গেছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ সমস্ত পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু নতুন নিয়োগ শুরু হয়েছে। দেখতে পাচ্ছ সার্কেল ওয়াইজ কিন্তু সমস্ত স্টেট কিন্তু রয়েছে, দেখতে পাচ্ছ। যেখানে কিন্তু দেখতে পাচ্ছি এক থেকে 23টি যে ডিস্ট্রিক্ট রয়েছে, প্রত্যেকটি ডিস্ট্রিক্টের তরফ থেকে তোমাদের কিন্তু নতুন নিয়োগ এখানে শুরু হয়েছে। তার মধ্যে রয়েছে দেখতে পাচ্ছ আমাদের ওয়েস্ট বেঙ্গল কিন্তু রয়েছে। ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে কিন্তু আলাদা কিন্তু ভ্যাকেন্সি রয়েছে। তো এখানে তোমরা কিন্তু প্রত্যেকটি স্টেটের হয়ে কিন্তু আবেদন করতে পারবে। সাথে সাথে আমাদের স্টেট থেকে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। অর্থাৎ এখানে রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে সমস্ত ছেলে মেয়ে তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারছো। আমাদের স্টেট হোক বা অন্য স্টেটে হোক, সমস্ত স্টেট থেকে তোমরা কিন্তু ছেলে এবং মেল এবং ফিমেল ক্যান্ডিডেট তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারছো। তো এখানে তোমাদের যদি মিনিমাম বয়স যদি 18 বছর হয়ে থাকে, তোমাদের যদি এখানে 18 বছর হয়ে থাকে, তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। আর সাথে সাথে এখানে তোমাদের যে কোয়ালিফিকেশন চার্জ সেটি হচ্ছে 10 পাস কোয়ালিফিকেশন, অর্থাৎ মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন তোমাদের যদি থাকে, সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারছো। তো এখানে মিনিমাম তোমাদের বয়স থাকতে হচ্ছে 18 বছর, আর মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন থাকলেই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো বন্ধুরা, এক্ষেত্রে অনেকের প্রশ্ন থাকে যে মাধ্যমিক পাস, তাহলে সেই ক্ষেত্রে মাধ্যমিকে তো অনেকেই 16 বছর বা 17 বছরে কমপ্লিট করে ফেলে, সেক্ষেত্রে 18 বছর কেন? তো বন্ধুরা, এখানে ম্যান্ডেটরি কিন্তু 18 বছর তোমাদের কিন্তু এখানে চাওয়া আছে। যেহেতু তোমাদের আইডেন্টি প্রুফ এখানে চাওয়া হয়, যেমন আইডি কার্ড অর্থাৎ আই কার্ড যেটা চাওয়া হয়, ভোটার আই কার্ড, তো সেক্ষেত্রে তোমাদের কিন্তু অবশ্যই এখানে 18 বছর হতে হচ্ছে মিনিমাম। মাধ্যমিক পাস অনেকে 16 এবং 17 করে ফেলে, তো সেক্ষেত্রে এখানে তোমাদের কিন্তু 18 বছর না হলে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে না। মিনিমাম তোমাদের কিন্তু বয়স এখানে 18 থাকতে হচ্ছে, আর মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন থাকলেই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। পাশাপাশি এখানে কিন্তু তোমরা ফ্রেশার ক্যান্ডিডেট যেমন আবেদন করতে পারছো, সাথে সাথে এক্সপিরিয়েন্স যাতে রয়েছে তারা সবাই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। ফ্রেশার ক্যান্ডিডেট এবং এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট সবাই তোমরা কিন্তু এখানে আবেদন করার সুযোগ পাচ্ছ। সবার জন্য ভ্যাকান্সি শুরু হচ্ছে, অর্থাৎ এখানে ফ্রেশার ক্যান্ডিডেটদের কিন্তু ভ্যাকান্সি শুরু হচ্ছে, আর যাদের এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতা আছে তারাও কিন্তু সমানভাবে এখানে অ্যাপ্লাই করতে পারবে। সাথে সাথে বন্ধুরা জানাই, এখানে তোমাদের সিলেকশন প্রসেসটা কী রয়েছে বন্ধুরা। সিলেকশন প্রসেস তোমাদের কী রয়েছে জানি রাখি। তো এখানে তোমাদের কিন্তু মাধ্যমিকের যে নাম্বার রয়েছে, সেই মাধ্যমিকের নাম্বার উপরে তোমাদের কিন্তু একটি শর্ট লিস্ট তৈরি করা হবে। যারা এখানে সর্বাধিক নাম্বার পেয়ে থাকবে তারাই কিন্তু এখানে শর্ট লিস্টেড হবে, এবং তার বেসিসে পরবর্তীতে তোমাদের কিন্তু হবে ডকুমেন্টস ভেরিফিকেশন এবং ইন্টারভিউ। ডকুমেন্টস ভেরিফিকেশন ডিভি অর্থাৎ বন্ধুরা ডকুমেন্টস ভেরিফিকেশন, এবং পাশাপাশি তোমাদের কিন্তু ইন্টারভিউ রয়েছে। তো এখানে তোমাদের কিন্তু কোনো রকম লিখিত পরীক্ষা কিন্তু এখানে হচ্ছে না, রিটেন এক্সাম তোমাদের কিন্তু হচ্ছে না। তাহলে কী হচ্ছে? ডিবি হচ্ছে, ডকুমেন্টসের ভেরিফিকেশন এবং পাশাপাশি ইন্টারভিউ। এই গুরুত্বপূর্ণ ধাপের মাধ্যমে তোমাদের কিন্তু ফাইনালি এখানে সিলেকশন হচ্ছে। তো সাথে সাথে বন্ধুরা, আমরা এই ভিডিওতে কিন্তু সমস্ত বিষয়গুলো কিন্তু আলোচনা করব। এখানে তোমাদের কিন্তু অনলাইনে কিন্তু এখানে আবেদন করতে হচ্ছে, অনলাইনে তোমাদের আবেদন করতে হবে। তো অনলাইনে আবেদন তোমাদের কবে থেকে শুরু হচ্ছে এবং লাস্ট ডেট কী রয়েছে, সাথে সাথে বন্ধুরা আমরা এই ভিডিওতে ডিসকাস করবো যে 3টি গুরুত্বপূর্ণ পোস্ট, যেমন তোমাদের এখানে পোস্ট হচ্ছে বিপিএমস, এবিপিএমস এবং পাশাপাশি জিডিএস। এই সমস্ত গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে যেমন তোমাদের কোয়ালিফিকেশন থেকে শুরু করে বয়স, বেতন, সিলেকশন প্রসেস কী রয়েছে, কীভাবে এই অ্যাপ্লিকেশন করতে পারো, লাস্ট ডেট কী রয়েছে, এবং সাথে সাথে বন্ধুরা তোমাদের এখানে অ্যাপ্লাই ফিস লাগছে কিনা, কোন অফিসিয়াল ওয়েবসাইটে আবেদন করতে হবে, সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু এ টু জেড তথ্য দেবো আমরা এই ভিডিওতে। তো অবশ্যই তোমার ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখবে। এইভাবে রাজ্য অথবা কেন্দ্রের গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো চলো আমরা দেখে নেবো অফিসিয়াল নোটিশ থেকে সমস্ত তথ্যগুলো তোমাদেরকে পরপর দেখিয়ে দিচ্ছি। তো আমরা অফিসিয়ালি নোটিশটি ওপেন করলাম, দেখতে পাচ্ছ যেখানে তোমাদের টোটাল কিন্তু ভ্যাকান্সিস রয়েছে, কিন্তু এটি কিন্তু অল ওভার ইন্ডিয়া জুড়ে কিন্তু টোটাল ভ্যাকান্সিস।
তো 30,041টি কিন্তু এখানে ভ্যাকান্সি রয়েছে, 30,041টি অল ওভার ইন্ডিয়া জুড়ে কিন্তু ভ্যাকান্সি রয়েছে। তার মধ্যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে কিন্তু ভ্যাকান্সি রয়েছে, দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল আমি দেখিয়ে দিচ্ছি। এই যে ওয়েস্ট বেঙ্গল কিন্তু রয়েছে, এই যে এখানে দেখতে পাচ্ছ এই যে ওয়েস্ট বেঙ্গলে কিন্তু ভ্যাকান্সিস কিন্তু রয়েছে। তো সাথে সাথে বন্ধুরা এখানে কিন্তু ভালো কিন্তু ভ্যাকান্সিস এবং অন্যান্য স্টেট থেকে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো পাশাপাশি এখানে যে ভ্যাকান্সিস রয়েছে এখানে তোমরা কিন্তু অবশ্যই অ্যাপ্লাই করবে, প্রচুর কিন্তু ভ্যাকান্সিস রয়েছে। এবার চলো আমরা পরপর দেখে দিই তোমাদের কোয়ালিফিকেশন থেকে শুরু করে আমাদের বয়স কী লাগছে সমস্ত বিষয়গুলো নিয়ে আমি পরপর জানিয়ে দিচ্ছি। আমাদের বয়স প্রথমে দেখিয়ে দিই বয়স কী লাগছে। বয়স কিন্তু এখানে তোমাদের বলা হচ্ছে যেটা 18 থেকে 40 বছর তোমাদের কিন্তু বয়স এখানে থাকতে হচ্ছে, 18 থেকে 40 তোমাদের কিন্তু বয়স থাকতে হচ্ছে। এবং এখানে তোমাদের কিন্তু একটি তথ্য বলা রয়েছে, এই 18 থেকে 40 যে বয়স সেই বয়স কিন্তু তোমাদের ক্যালকুলেশন করতে হবে। দেখো লাস্ট ডেট অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশন, তো এখানে লাস্ট ডেট যেটি রয়েছে অ্যাপ্লিকেশন জমা করতে লাস্ট ডেট, সেই ডেট হিসেবে তোমাদের কিন্তু বয়স ক্যালকুলেশন এখানে করতে হবে। সেই হিসেবে তোমাদের কিন্তু বয়স এখানে 18 থেকে 40-এর মধ্যে থাকতে হবে। আর এখানে কিন্তু সমস্ত সংগঠিত শ্রেণীর প্রার্থীরা তোমরা কিন্তু সবাই কিন্তু বয়সের ছাড় এখানে পেয়ে যাবে, সবাই বয়সের ছাড় পাবে। অর্থাৎ বন্ধুরা এবার পরপর জানাই, ইউআর ক্যাডেট যদি তোমরা হয়ে থাকো তাহলে সেই ক্ষেত্রে তোমরা কিন্তু 18 থেকে 40 বছর বয়স পর্যন্ত তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। এটা কিন্তু ইউআর ক্যান্ডিডেটের জন্য, অর্থাৎ জেনারেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে কিন্তু বয়স থাকতে হচ্ছে 18 থেকে 40। এবার আসি এসসি এবং পাশাপাশি এসটি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে কিন্তু এখানে বয়স যেটা থাকতে হচ্ছে সেটা হচ্ছে বয়সে কিন্তু 5 বছর ছাড় হয়েছে, অর্থাৎ বয়স সেই হিসেবে থাকতে হবে তোমাদের কিন্তু 18 থেকে 45 বছর বয়স পর্যন্ত তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে, 5 বছর কিন্তু বয়সের ছাড় রয়েছে। এবার রয়েছে ওবিসি ক্যান্ডিডেট, ওবিসি ক্যান্ডিডেটের ক্ষেত্রে কিন্তু বয়সে কিন্তু 3 বছর ছাড় রয়েছে। ওবিসি ক্যান্ডিডেটের জন্য বয়সে 3 বছর ছাড়, অর্থাৎ 18 থেকে 43 বছর বয়স পর্যন্ত তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই কিন্তু করতে পারবে। তো চলো আমরা পরপর দেখিয়ে দিচ্ছি কারা কতটা ছাড় পাচ্ছে, সমস্ত বিষয়গুলো পরপর দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছ সমস্ত সংগঠিত শ্রেণীর প্রার্থীরা তোমরা কিন্তু বয়সের ছাড় পাবে। দেখতে পাচ্ছ এসসি এসটি 5 বছর রয়েছে, ওবিসি 3 বছর রয়েছে, ইডাব্লিউএস দেখতে পাচ্ছ কোনো ছাড় নেই, পিডাব্লিউডি ক্যান্ডিডেটের ক্ষেত্রে 10 বছর ছাড় রয়েছে এবং পাশাপাশি পিডাব্লিউডি প্লাস ওবিসি ক্যান্ডিডেটদেরকে 13 বছর, পিডাব্লিউডি প্লাস এসসি এসটি ক্যান্ডিডেট রয়েছে 15 বছর। এভাবে কিন্তু সমস্ত সংগঠিত শ্রেণীর প্রার্থীরা তোমরা কিন্তু বয়সের ছাড় পেয়ে যাবে। তো এবার আসি তোমাদের কোয়ালিফিকেশন এখানে কী চাওয়া আছে। কোয়ালিফিকেশন যেটি চাই সেটি হচ্ছে কিন্তু মাধ্যমিক পাস তোমাদের কিন্তু এখানে কোয়ালিফিকেশন চাওয়া আছে, অর্থাৎ 10 পাস কোয়ালিফিকেশন তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। পাশাপাশি আরেকটি তথ্য এখানে কিন্তু বলা রয়েছে ম্যাথ অ্যান্ড ইংলিশ, এখানে কিন্তু বলা আছে দেখতে পাচ্ছ 10 স্ট্যান্ডার্ড হ্যাভিং পাসড ইন ম্যাথামেটিক্স অ্যান্ড ইংলিশ, বলা আছে হ্যাভিং বিন স্টাডিজ অ্যাজ কম্পালসারি অর ইলেকটিভ সাবজেক্ট। তো এখানে তোমাদের কিন্তু কম্পালসারি সাবজেক্ট হিসেবে তোমাদের কিন্তু মাধ্যমিকে ম্যাথ এবং ইংলিশ তোমাদের কিন্তু থাকতে হচ্ছে। কম্পালসারি সাবজেক্ট হিসেবে ম্যাথ এবং ইংলিশ যদি থাকে মাধ্যমিকে, সেক্ষেত্রে অবশ্যই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো এখানে যে কোয়ালিফিকেশনটা বলা হচ্ছে সেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অথবা স্টেট গভর্নমেন্টের তরফ থেকে তোমাদের কিন্তু এই কোয়ালিফিকেশন থাকলেই হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ বন্ধুরা। আর পাশাপাশি এখানে কিন্তু আরেকটি তথ্য কিন্তু বলা রয়েছে, দেখতে পাচ্ছ এখানে তোমাদের কিন্তু বলা আছে লোকাল ল্যাঙ্গুয়েজ তোমাদের কিন্তু অবশ্যই জানতে হচ্ছে। তো এখানে যে তথ্যটা আরেকবার বলবো সেটা হচ্ছে তোমাদের মাধ্যমিক পাস তোমরা কোন ল্যাঙ্গুয়েজে করছো, অবশ্যই সেটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। মাধ্যমিক পাস তোমাদের কিন্তু এখানে বাংলায় এবং পাশাপাশি যদি নেপালের ক্যান্ডিডেট যদি হয়ে থাকো তাহলে নেপালি তোমাদের কিন্তু লোকাল ল্যাঙ্গুয়েজ তোমাদের কিন্তু থাকতে হচ্ছে। তো এখানে তোমরা যদি বাংলা থেকে আবেদন করো তাহলে সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু বন্ধুরা অবশ্যই তোমাদের কিন্তু যে কোয়ালিফিকেশন সেটা কিন্তু থাকতে হচ্ছে 10 পাস এবং সাথে সাথে তোমাদের কিন্তু বাংলায় কিন্তু তোমাদের পড়াশোনা করে থাকতে হবে, এটা কিন্তু বলা হচ্ছে। এবং পাশাপাশি আদার যে কোয়ালিফিকেশন সেটি বলা হচ্ছে কম্পিউটার তোমাদের কিন্তু নলেজ থাকতে হচ্ছে, এটা অভিজ্ঞতা তোমাদের কিন্তু থাকতে হচ্ছে, বেসিক নলেজ তোমাদের থাকতে হচ্ছে। পাশাপাশি বলা হচ্ছে নলেজ অফ সাইকেলিং, অবশ্যই তোমাদের কিন্তু সাইকেল চালানোর কিন্তু অভিজ্ঞতা তোমাদের এখানে থাকতে হচ্ছে। কোনো পোস্টের ক্ষেত্রে কিন্তু কাজগুলো কিন্তু আলাদাভাবে কিন্তু এখানে দেওয়া রয়েছে। তো যেটা রয়েছে বিপিএম অর্থাৎ ব্রাঞ্চ পোস্টমাস্টারের কাজ কিন্তু এখানে মেনশন করে দেওয়া রয়েছে, তোমরা একটু দেখে নেবে। অফিসিয়াল নোটিশ কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেল থাকবে, টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে অবশ্যই অফিসিয়াল নোটিশটি দেখে নেবে। দেখতে পাচ্ছ এখানে কিন্তু বিভিন্ন ধরনের কাজ তোমাদের কিন্তু করতে হচ্ছে। ব্রাঞ্চ পোস্টমাস্টারের কাজ কী রয়েছে ডে টু ডে পোস্টাল অপারেশন অফ ব্রাঞ্চ পোস্ট অফিস অ্যান্ড ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক, এই সমস্ত কাজগুলো তোমাদের কিন্তু করতে হচ্ছে। মার্কেটিংয়ের কাজ কিন্তু করতে হচ্ছে, সেগুলো সমস্ত ডিটেলস কিন্তু এখানে দেওয়া রয়েছে, এগুলো একটু দেখে নেবে। অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টারের কাজ কী রয়েছে দেখতে পাচ্ছ, যেখানে কিন্তু সেলস অফ স্ট্যাম্পস এবং স্যানিটারি রয়েছে এবং এইভাবে কিন্তু দেখতে হচ্ছে মেল অ্যাড ড্রপ স্টেপস রয়েছে, এক্সচেঞ্জ টাইম মেলস উইথ অ্যাকাউন্টস অফিস এক্সট্রা, এই সমস্ত কাজগুলো কিন্তু করতে হচ্ছে।
পেমেন্টের কাজ কিন্তু করতে হচ্ছে, ডিপোজিটের কাজ করতে হচ্ছে। পাশাপাশি দেখতে পাচ্ছি এইভাবে কিন্তু বিভিন্ন মার্কেটিংয়ের কাজও তোমাদের কিন্তু করতে হচ্ছে। বিভিন্ন ধরনের কাজ কিন্তু এখানে বিভিন্ন পোস্টের ক্ষেত্রে কিন্তু আলাদাভাবে কিন্তু দেওয়া রয়েছে। দেখতে পাচ্ছ সমস্যাটা কিন্তু দেওয়া রয়েছে, এগুলো একটু দেখে নেবে। তো বিভিন্ন পোস্টের ক্ষেত্রে কিন্তু আলাদা আলাদা কাজ রয়েছে। ডাক সেবকের কাজ দেখতে পাচ্ছ এখানে কিন্তু মেনশন করে দেওয়া রয়েছে যে ডাক সেবকের কাজ কিন্তু রয়েছে। এই যে যেটা তোমাদের বলা হচ্ছে, ডাক সেবক মে হ্যাভস টু ওয়ার্ক ইন শর্টিংস অফিস অফ রেলওয়ে মেল সার্ভিস RMS এবং পাশাপাশি রয়েছে ডাক সেবক ইন দ্য মেল অফিস উইল হ্যান্ডেলস রিসিপ্টস, দেখতে পাচ্ছ ডিসপ্যাচ অফ মেল ব্যাগস, দেখতে পাচ্ছ ট্রান্সশিপমেন্টস অফ দ্য ব্যাগ এক্সেট্রা। এবং আরও রয়েছে দেখতে পাচ্ছ ডাক সেবক উইল অলসো অ্যাসিস্ট পোস্টমাস্টার, সাব পোস্টমাস্টার। তো এখানে যে সমস্ত পোস্টমাস্টার রয়েছে তাদের কাজ কিন্তু ডাক সেবকের কিন্তু এখানে হাতে সাহায্য করতে হবে। বা এখানে দেখতে পাচ্ছ আরও বিভিন্ন ধরনের কাজগুলো কিন্তু রয়েছে, সমস্ত কিন্তু ডিটেলস এখানে মেনশন করে দেওয়া রয়েছে। তো তোমরা একটু ভালো করে দেখে নেবে। টেলিগ্রাম চ্যানেলে কিন্তু অবশ্যই নোটিস থাকছে, অবশ্যই তোমরা একটু দেখে নেবে। তো এবার আসে তোমাদের স্যালারি কাঠামো কী রয়েছে। এখানে স্যালারি কাঠামো যেটা বলা আছে BPM অর্থাৎ ব্রাঞ্চ পোস্টমাস্টার যে পোস্ট রয়েছে সেই পোস্টের ক্ষেত্রে দেখতে হচ্ছে 12,000 টাকা থেকে শুরু হচ্ছে এবং 29,380 টাকা প্রত্যেক মাসে তোমরা কিন্তু এখান থেকে স্যালারি পাবে। ব্রাঞ্চ পোস্টমাস্টার যে পোস্ট রয়েছে সেই পোস্টের ক্ষেত্রে 12,000 থেকে শুরু করে 29,000 টাকা পর্যন্ত স্যালারি রয়েছে। এবং ABPM অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার এবং ডাক সেবক যে পোস্ট রয়েছে সেই পোস্টের ক্ষেত্রে কিন্তু 10,000 থেকে শুরু করে 24,470 টাকা প্রত্যেক মাসে কিন্তু এখানে স্যালারি কিন্তু থাকছে। তো এখানে তোমাদের সিলেকশন প্রসেস কি রয়েছে। তো এখানে কিন্তু তোমাদের যেটা বলা হচ্ছে তোমাদের মাধ্যমিকের যে নাম্বার রয়েছে বন্ধুরা, মাধ্যমিকের যে নাম্বার রয়েছে সেই নাম্বারের বেসিসে তোমাদের কিন্তু একটি শর্ট লিস্ট কিন্তু তোমাদের এখানে করা হবে। সেই শর্ট লিস্টের বেসিসে তোমাদের কিন্তু পরবর্তী তোমাদের কিন্তু ডাকা হবে। ডকুমেন্টস ভেরিফিকেশন এবং ইন্টারভিউতে তোমাদের কিন্তু ডাকা হবে। পাশাপাশি তোমাদের কিন্তু এখানে কোনো রকম রিটেন এক্সাম কিন্তু তোমাদের কিন্তু এখানে হচ্ছে না, তোমাদের কিন্তু হচ্ছে না বন্ধুরা। তো এখানে তোমাদের কিন্তু হয়ে যাচ্ছে ডকুমেন্টস ভেরিফিকেশন এবং ইন্টারভিউ, এবং তার আগে তোমাদের কিন্তু যে মাধ্যমিক যে নাম্বার হচ্ছে তার বেসিসে তোমাদের কিন্তু শর্ট লিস্ট কিন্তু করা হবে। তারপর ডকুমেন্টস ভেরিফিকেশন এবং ইন্টারভিউর মাধ্যমে তোমাদের কিন্তু ফাইনালি এখানে সিলেকশন কিন্তু হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই নোটিশটি কিন্তু 2023 সালের কিন্তু নোটিশ, সেই ডেটগুলো কিন্তু মেনশন করে দেওয়া আছে। তো 2023 সালে যে তোমাদের অ্যাপ্লিকেশন শুরু হয়েছিল সেটা হচ্ছে 3/8/2024 কিন্তু তোমাদের রেজিস্ট্রেশন কিন্তু শুরু হয়েছিল এবং সাথে সাথে অ্যাপ্লাই কিন্তু শুরু হয়েছিল। পাশাপাশি দেখতে পাচ্ছ 23/8/2024 অবধি তোমরা কিন্তু এখানে আবেদন করতে পেরেছিলে, অর্থাৎ সে তারই কিন্তু ডেট দেওয়া হচ্ছে 2023-এর। এবং এখানে কিন্তু তোমাদের এডিট উইন্ডোজ কিন্তু থাকবে বন্ধুরা, তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মে যদি কোনো রকম ভুল ত্রুটি থাকে সেগুলো কিন্তু কারেকশন করতে পারবে। তো এখানে কিন্তু 2023-এর কিন্তু এই যে অফিসিয়ালি যে নোটিশ সেই নোটিশটি কিন্তু 2023 সালের। এবছর 2024-এর কিন্তু এই আগস্টে তোমাদের কিন্তু অফিসিয়ালি নোটিশ পাবলিশ হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে। তোমাদের আগস্ট মাসে কিন্তু তোমাদের এই অফিসিয়াল নোটিশ পাবলিশ হবেই হবে, সেরকমই জানা আছে, যে তথ্য রয়েছে সেই তথ্য অনুসারে জানা আছে 2024-এ তোমাদের কিন্তু এখানে বন্ধুরা আবেদন কিন্তু শুরু হবে। খুব তাড়াতাড়ি কিন্তু শুরু হয়ে যাবে, আগস্টের মধ্যেই তোমাদের কিন্তু শুরু হয়ে যাবে। তো এখানে অনলাইনে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন করতে হবে। তো এই নোটিশটা কিন্তু 2023-এর নোটিশ। 2023-এর নোটিশ নিয়ে কিন্তু আমরা সমস্ত তথ্যগুলো দিয়ে দিলাম। তো 2024-এ কিন্তু একই রকম সমস্ত প্রসেসগুলো থাকবে। আর আমরা যেটা জানতে পারছি সেটা হচ্ছে আগস্টে তোমাদের কিন্তু অফিসিয়ালি নোটিশ বন্ধুরা পাবলিশ হবে। তো তোমরা এখন থেকে জোর কদমে প্রিপারেশন চালাও, খুব তাড়াতাড়ি তোমাদের কিন্তু অফিসিয়ালি নোটিশ বন্ধুরা পাবলিশ হচ্ছে। আর সাথে সাথে বন্ধুরা এই ভিডিওটি তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধু বান্ধব রয়েছে তাদের মধ্যে বেশি বেশি পরিমাণে এখনই শেয়ার করে দাও, তারা যেন এই গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট সম্পর্কে সবার আগে জানতে পারে। ধন্যবাদ বন্ধুরা।